রক্তের মতো জমে আছে, এগুলো কি? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে রক্তের মতো এগুলো কি? সব লাল টক 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 হচ্ছে। পুরা ছাদের উপরে দেখাই, দেখছেন পুরা ছাদের উপরে রক্তের মতো টকটক হচ্ছে। এগুলো হচ্ছে কাঠ। সে কাঠ রোদ্রে দিয়েছি। রোদ্রে দেওয়ার পরে বৃষ্টি হয়েছে রাত্রে। বৃষ্টিতে কাঠ থেকে এই কষগুলো বের হয়েছে, দেখছেন পুরা ছাদে কাঠ দেওয়া আছে। বাড়ির ফার্নিচার তৈরি করার জন্য কাঠ ফাড়াই করে নিয়ে এসে আমরা ছাদে দিয়ে রাখছি, এটা শুকানোর জন্য। তো হঠাৎ করে রাত্রে বৃষ্টিতে ভিজে গেছে কাঠগুলো, আবার শুকাই যাবে, তাহলে সমস্যা নেই। তো ফার্নিচারের কাজ আপনারা যারা করবেন, বাসাবাড়ির কাজগুলো, অবশ্যই কাঠ ভালোভাবে শুকিয়ে নেবেন। কাঠ শুকিয়ে নিলে কি হয়, কিসের জন্য শুকাবেন সেটা বলি। কাঠ যদি ভালোভাবে শুকিয়ে কাজ করেন, তাহলে আপনাদের দরজা জানালা এগুলো যে টাল হয়ে যায় সেগুলো হবে না, জোড়গুলো ফাটবে না, ফাঁকা ফাঁকা দেখে মনে হবে না। সেই কারণে আপনারা অবশ্যই কাঠগুলোকে শুকায় নেবেন। কাঠগুলো দেখছেন, এগুলো দরজার জন্য। এখানে যে সমস্ত কাঠ আছে সব ভাগ ভাগ করে রাখা আছে, এগুলো সব রকম ফার্নিচারই করা যাবে এখানকার কাঠ দিয়ে।